আগের ভিডিওতে তো তোমরা দেখিয়ে নিয়েছিল মায়ের জন্মদিন আমরা পালন করেছিলাম। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি খাবার আমরা মায়ের জন্মদিনে খেয়েছিলাম। প্রথমে এই সুন্দর কেকটা কেটেছিল মা, আর আমরা এটা সবাই মিলে খেয়েছিলাম। যারা আমাদেরকে চিনো তারা তো ভালোভাবেই জানো যে বাবা ভাত ছাড়া এক বেলাও চলবে না। তো বাবার সাথে মাকেও দেওয়া হয়েছিল এখানে থালি, আর থালিতে আছে স্যালাড, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, শুক্তো, চাটনি আর চিকেন। এই ছিল বার্থডে গার্লের স্পেশাল খাবার। বার্থডে গার্লের এইটুকুই খাবারই পোষায়নি, বার্থডে গার্লকে আরও অনেক কিছু খাওয়ানো হয়েছিল। যেহেতু মা সব রকমই খাবার খেতে পারে, তাই মাকে আমরা চেষ্টা করেছিলাম সব রকমই খাবার একটু একটু করে টেস্ট করানোর। আর এইরকম দিনে একটু একটু করে সব খাবার না টেস্ট করলে কি হয়? আমার তো বেশ ভালো লেগেছিলো। আর সবথেকে বেশি ভালো লেগেছিলো এই চিলি মাশরুমটা। উফ, দারুণ সুন্দর ছিল। আর তার সাথে ছিল পনির কুলচা। এখানে দেখো কুলচাটা কি দারুণভাবে করেছে না? আমাদের তো বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা খাবারই এত সুন্দর আর এত টেস্টি ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের সব খাবারগুলোই দারুণ লেগেছিল। আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এই চিলি মাশরুমটা, আর ছিল এই হাক্কা নুডলসটা। ওহো, এখনও মনে হচ্ছে জিভে লেগে আছে। এই নুডলসটার টেস্টটা এতটাই দারুণ ছিল। অন্তু গিয়েছে আর অন্তু ওর নিজের ফেভারিট খাবার অর্ডার করবে না, এটা তো হতেই পারে না। আর অন্তুর ফেভারিট খাবার তো সবাই জানো, বিরিয়ানি। আমারও অবশ্য বিরিয়ানিটা ভালোই লাগে খেতে, কিন্তু বিরিয়ানির থেকে আমার অনেক বেশি ভালো লেগেছিলো এই হাক্কা নুডলসটা। এছাড়াও পনির কুলচাটাও এর থেকে ভালো লেগেছে বিরিয়ানি থেকে। বিরিয়ানিটার টেস্টটা আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু অন্তুর খুব ভালো লেগেছিলো বললো। এই বিরিয়ানি, কুলচা এইসব খাওয়ার পর একটু তো হজম করতে হবে, তাই না? তাই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। বাবার নর্মাল ছিল আর আমাদের সবারই মশলা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর আমাদের স্টার্টারটা সবার শেষে এসেছিলো। সবাই স্টার্টারকে তারপর মেন কোর্সে যায়, কিন্তু আমরা উল্টা। আমরা মেন কোর্স আগে খাই, তারপর আমরা স্টার্টার খাই। স্টার্টারে ছিল আমাদের চিকেন কাবাব। আহা হা, এখনও লেগে আছে। এই চিকেনের কাবাবগুলোর সাথে যখন সসটা মিশে যাচ্ছে আর একটু স্যালাড মুখে পড়ছে, উফ, পুরো স্বর্গীয় লাভ। এই ছিল বার্থডের খাওয়া দাওয়া। আর আমরা বাঙালি, সব কিছু খাওয়ার পর মৌরি কিন্তু আমাদের রেস্টুরেন্ট থেকে আনতেই হবে, তাই না? আমার মতন কারা কারা এইরকম রেস্টুরেন্ট থেকে মৌরি নিয়ে আসো, ঝটপট কমেন্ট করে জানিও।